ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, শরীয়ত বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, মুসলমানিত্ব বাদ দিয়া, মুসলমান ইসলামের মধ্যে সবকিছু রয়েছে, এই ইসলাম বাদ দিয়া যে ব্যক্তি অন্য কোন ধর্মের মধ্যে বা অন্য কিছুর মধ্যে তারা কি করবে, তালাশ করবে, আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবালা মিন, তার কোনো কিছুই গ্রহণ করা যাবে না। আমার পদ্ধতি তো ঠিক নাই, আমি সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে শিরক করতেছি, আমি সার্বক্ষণিক আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরক করতেছি, আমি পরিশেষে যখন বিপদের মধ্যে পড়ি আল্লাহ তাআলাকে ডাক দিই, হে আল্লাহ আমার সন্তানের এই অবস্থা হয়েছে, আমার বাড়ির মধ্যে খাবার নাই, আমি অভাবের মধ্যে রয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ বেলায় ডাক দিই, এর আগে সার্বক্ষণিক শিরকের মধ্যে লিপ্ত, তাহলে কিভাবে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে? এদিকে শিরক আবার এদিকে আল্লাহকে ডাক দেওয়া, এটা তো সম্ভব না। আগুন এবং পানি একসাথে জমা হতে পারে না, পানি এবং তেল একসাথে জমা হতে পারে না। শিরক এবং ইবাদত এটা একসাথে, ইখলাস এটা ইখলাস লাগবে, শিরক এবং ইবাদত এটা একসাথে জমা হতে পারে না। যে ইবাদতের মধ্যে শিরক রয়েছে ওই ইবাদত আমালাই কুবাল মিনহু, আল্লাহ বলেন তার থেকে কোনো কিছুই গ্রহণ করা যাবে না। সে যদি সিজদা দিতে 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 যদি মাথার মধ্যে দাগও করে ফেলে তাহলেও তার কি করা হবে না, তার থেকে ওই সিজদা গ্রহণ করা হবে না। আর যদি তার ভিতর যদি সামান্য ফিকির থাকে, কিবির থাকে, অহংকার থাকে, তাহলে তো আরো মারাত্মক। সবাহ বরকত ওয়া বল্লত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত মা খান্দামি আয়াত পর ইস্তিগফার মা, মাসিয়াত মা খান্দামি আয়াত পর ইস্তিগফার মা। আমি শুধুমাত্র আঙ্গুল নিয়ে তাসবিহ পাঠ করতে, সবাহ বরকত ওয়া বল্লত, আমি আঙ্গুল দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছি এবং জবান দিয়ে আমি সেটা উচ্চারণ করতেছি, দিল পুরা জৌকে গুনাহ, কিন্তু অন্তরের মধ্যে আমার মুখের মধ্যে তাসবিহ, হাতের মধ্যে আমি জপতেছি, মুখ দ্বারা পড়তেছি, কিন্তু অন্তরের মধ্যে কিভাবে মানুষের হক খেতে পারবো আমার এই চিন্তা, অন্তরের মধ্যে কিভাবে আরেকজনের হক নষ্ট করবো সেই চিন্তা, আরেকজনের গাছ কিভাবে কিনে ফেলবো এই সমস্ত চিন্তা, আরেকজনকে কিভাবে মারবো এই সমস্ত চিন্তা। তাহলে আল্লাহ বলেন তার এই ইস্তিগফারে কোনো কাজে আসবে না, তার এই ইস্তিগফারে কোনো কাজে আসবে না। তো মোট কথা, ইসলামের বাহিরে আমাদের শান্তি নেই, শান্তি হলো একমাত্র ইসলাম, ইসলামের ভিতরে আমাদের শান্তি। আমরা কিছুই ছিলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ হলেন ওই মহান রব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সাত তবকাভাবে। এই সাত তবকা আল্লাহ তাআলা সাত ভাবে বিভক্ত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আমাদেরকে সবকিছু বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যেন আমাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত, আল্লাহ তাআলার পরিচয় যেন আমরা পাই। এই মোট কথা বলতেছিলাম, আমাদের এই সব কিছু আসবে কোথায়? দ্বীনের মধ্যে। যখন দ্বীন থাকবে তাহলে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসেবে আমি কি হব? অন্তর্ভুক্ত আল্লাহর কাছে। আর যদি দ্বীন না থাকে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব সেটা আমাদের ভিতরে থাকবে না। এই দ্বীন কোথায় পাওয়া যায়? এই দ্বীন পাওয়া যায় একমাত্র মাদ্রাসার মধ্যে। কিছু কিছু দাওয়াত তাবলীগের মধ্যে আছে, পরিপূর্ণ না। কিছু কিছু হালকার মধ্যে আছে, পরিপূর্ণ না। কিন্তু পরিপূর্ণ দ্বীন পাবেন আপনি দ্বীনি মাদ্রাসার মধ্যে। যেরকম হেফজখানা থেকে কোনো ডাক্তার বের হবে না, নুরানি মাদ্রাসা থেকে ডাক্তার বের হবে, মাদ্রাসা থেকে মেডিকেল প্রফেসর বের হবে, অসম্ভব। আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে আপনার যেতে হবে হুজুরের কাছে, নাকি প্রফেসরের কাছে, নাকি ডাক্তারের কাছে। আপনার অ্যালার্জি, ইমাম সাহেব হুজুরের কাছে আসলেন, হুজুর কোনো কিছু বলতে পারবেন। কিন্তু আপনি যখন দ্বীনের কোনো বিষয়ে সমস্যার মধ্যে পড়বেন তাহলে যেতে হবে নায়েবে রাসূল উলামায়ে কেরামের কাছে। ডাক্তারের কাছে গেলে যেভাবে আপনার শারীরিক সমস্যার সমাধান হয় তদ্রূপভাবে দ্বীনের বিষয়ে কোনো সমস্যায় যদি পড়েন তাহলে সেটা যেতে হবে নায়েবে রাসূলের কাছে, উলামায়ে কেরামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন